আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিতেন। সেখানে আকরা ইবনে হাসির উপস্থিত তিনি ছিলেন। এই দিকে তিনি বললেন, আমার 10টা সন্তান আছে। কয়টা? আমার 10টা সন্তান আছে। আমার 10টা সন্তানের মধ্যে আমি কোন সন্তানকে আমি চুমু দেই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে তাকালেন এবং বললেন, যে ব্যক্তি ছোটকে কি করে না, ছোটকে দয়া করে না, বড়কেও দয়া করে না, নবী বলেন সে আমার উম্মত না। নবীর হাদিস। قال النبي صلى الله عليه وسلم, এই হাদিসটা নবীজি বর্ণনা করেছেন। আরেক হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইরশাদ যখন করলেন, এক গরীব মহিলা তার 2 কন্যা নিয়ে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলেন। তিনি তাকে 3টি খেজুর দিলেন। স্ত্রী লোকটা 2 সন্তানের মা কে যখন 3টা খেজুর দেওয়া হলো, 2টা খেজুর 2 সন্তানকে ভাগ করে দিলেন। আরেকটা খেজুর মা নিজে পান করবে, তারপরেও বাচ্চারা মায়ের খেজুর নেওয়ার জন্য পাগল। ওই জনম দুঃখিনী মা নিজে না খেয়ে সন্তানের জন্য একটা খেজুর অর্ধেক করে ভাগ করে সন্তানকে 2 সন্তানকে অর্ধেক দিয়ে দিল। কি করলো? অর্ধেক দিয়ে দিল। এই অবস্থায় শিশুরা তাও খেতে চাইলে মহিলা ওই খেজুর 2 টুকরা করে তাদের হাতে অর্ধেক অর্ধেক করে তুলে দিল। আম্মা জান আয়েশা বলেন, তার এই কাজ আমার নিকট আশ্চর্যজনক বলে মনে হলো। তাই আমি এই ঘটনাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম। জানলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আমল করার কারণে ওই ইমান এর বিনিময়ে আল্লাহ তাআলা এমন একটা জান্নাত ওই মাকে দান করবেন। একটা জান্নাত, নিম্ন শ্রেণী একটা জান্নাত হলো 11টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। বোবা মানুষের মতো বসে কেন? সুবহানাল্লাহ বলেন মিয়া। সুবহানাল্লাহ পকেটে লয়ে থুই দিয়ে, আর নাহলে সুবহানাল্লাহ সামনে বছরে কইরেন, আর নাহলে সুবহানাল্লাহ কাজা কইরেন। বোবা মানুষের মতো বসে থাকেন।